পশুরহাটের বর্জ্য অপসারণে যেসব ইজারাদার অবহেলা করেছেন তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একই সাথে তারা জরিমানার আওতায় আসবে বলেও জানিয়েছেন তিনি। সকালে শাহজাহানপুর কলোনি সংলগ্ন কোরবানি হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখার পরে কথা বলেন তিনি। এদিকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানী ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে দুই সিটি কর্পোরেশন। গেল ২৪ ঘন্টায় ১৯ টন বর্জ্য অপসারণের তথ্য দিচ্ছে সিটি কর্পোরেশন। তবে এখনও রাজধানীর অনেক এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। দুপুর থেকে আমাদের এই বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সারাদিন কোরবানি হয়েছে, এমনকি সন্ধ্যাবেলাও হয়েছে। সেগুলোকে আমাদের রাত্র ১২টা-১টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে সেগুলো আমাদের প্রধান যেখানে আমরা ডাম্প করি সেখানে নিয়ে যাওয়া শুরু হয়েছে এবং আজকে আশা করি আমরা যে আজকের মধ্যে ম্যাক্সিমাম আমরা করে ফেলতে পারবো। ঈদের দ্বিতীয় দিনের বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আপনি কোন এলাকায় আছেন এবং গতকালের যে বর্জ্য সেগুলো অপসারণ হয়েছে কিনা, পাশাপাশি আজও যেহেতু কুরবানি হচ্ছে, কি দেখছেন পরিস্থিতি? আমি এখন আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একটি এলাকায়, সেটা শাহজাহানপুর। এটা হচ্ছে রেলওয়ে কলোনি খেলার মাঠ। এই মাঠটা কিন্তু বাচ্চাদের খেলার মাঠ ছিল এবং এই মাঠটা যখন ইজারা দেওয়া হয় সেই ইজারার অন্যতম শর্ত ছিল যে ইজারাদাররা এই মাঠের যে পূর্ব অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে রেখে তারপর হচ্ছে যে এই ইজারা কার্যক্রম শেষ হবে এবং হাটের কার্যক্রম শেষ হয়ে তারা যে বাঁশ এবং যে বর্জ্যগুলো থাকবে সেগুলো পরিচ্ছন্ন করার শর্ত ছিল। কিন্তু এখানে এসে আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক ইনি এসে পরিদর্শন করে গেছেন এবং নিজেও স্বীকার করেছেন যে ইজারাদাররা এই অনেক ক্ষেত্রে অনেকগুলো হাটেই এই নিজেদের যে বর্জ্য ব্যবস্থাপনা নিজেরা করার কথা ছিল সেটা করেনি। তারা তাদের শর্ত ভঙ্গ করেছে, যার ফলে তাদেরকে জরিমানা সহ তাদের কালো তালিকাভুক্ত করার একটি সতর্কবার্তা কিন্তু দিয়েছেন। তো আমি ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে এই হাটগুলোতে বেশি কনসেন্ট্রেট দিতে গিয়ে এই হাটে বেশি পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করতে যেয়ে পাড়া মহল্লার অনেক বর্জ্য অপসারণ করতে বিলম্ব হচ্ছে, যার জন্য ওই এলাকার লোকজন ভুক্তভোগী হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের ঘরের সামনে, গেটের সামনে এখনো ময়লা জমে আছে। তো এই যে হাটগুলোতে যে অব্যবস্থাপনাগুলো ছিল সেই অব্যবস্থাপনাগুলোর কারণে যে সময় দিতে হচ্ছে সিটি কর্পোরেশনকে, সেজন্য এলাকার বা মহল্লাগুলোর গলিগলিতে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো অপসারণ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এমনটাই আমাদেরকে দক্ষিণের যে প্রশাসক তিনি আমাদেরকে বলেছেন। সবুজ, আপনি থাকুন, সেখানে আবারও যুক্ত হব। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।